হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো দহি আলু। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই আবার সর্ষের তেল দেবো আর একটুকু গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা দেব। 1 চামচ জিরে আর একটা তেজপাতা, একটা ছোটো এলাচ, একটু কাঠ আর একটা বড় এলাচ। এটাকে ভালোভাবে একটু রোস্ট করে নেব। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি আধা বাটা করে নিয়েছি। তোমরা চাইলে মিহিও বাটতে পারো, আধা বাটাও দিতে পারো। পেঁয়াজটা কাঁচা গন্ধ গেলে এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকেও ভাজা হয়ে গিয়েছে, হালকা রোস্ট করে নিয়েছি। এখন আমি টমেটোর পিউরি দিব। টমেটোটা আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। মিক্সিতে খুব ভালোভাবে পিউরি বানিয়ে নিয়েছি। টমেটোটা পিউরি বানিয়ে দিলে খুব সুন্দর একটা গ্রেভি হয়, সেজন্য টমেটোটা আমি বেটে দিয়েছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেব। আর 1 চামচ আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। জল দিলাম এই কারণেই যাতে তলায় না ধরে যায়। ঢেকে এটাকে 5 মিনিট আমি কুক করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয়। এরপরে আমি এই পর্যায়ে দইটা দিয়ে দেব। আমি এখানে দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম। দইটা খুব ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে কুক করে নেব। আর এই টাইমে আঁচটাকে একদম হালকা রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। এখন ঢেকে আরও 5 মিনিট আমি কুক করে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলো সব দিয়ে দেব। দিয়ে আলুটাও 5 মিনিট কষিয়ে নেব। আলুটাকে খুব ভালোভাবে মিক্স করে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে কষাবো আমি। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় ভালোভাবে আর একটুকু গ্রেভিও থাকে। ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করে নেব। হয়ে গেছে 10 মিনিট। এখন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে আর একটু কাঁচা লঙ্কা আর কাঁচা ধনে পাতা দিয়ে দেবো। রান্না আমার রেডি। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে রান্না করে খেও আর জানিও কেমন হয়েছে কমেন্টের মধ্যে। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা কোনো ভিডিও নিয়ে, কোনো এক রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।